বিসিবি নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্লাব সংগঠকরা। যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। এছাড়াও বিসিবির অধীনে যে কোনো টুর্নামেন্ট খেলার বিষয়ে আগের অবস্থানেই আছেন সংগঠকরা। নিলয় মজুমদারের রিপোর্ট। বিসিবি নির্বাচন নিয়ে 4 অক্টোবর থেকে যে সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছিল সেটি সমাধানে রাজনৈতিক সরকারের আশায় ছিলেন এই সংগঠকরা। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অযাচিত হস্তক্ষেপে বর্তমান বোর্ড যে তৈরি হয়েছে অবৈধভাবে, সেই জানা কথাটা আবার নতুন করে ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানাতে এসেছিলেন তামিম ফাহিমরা। আমরা একটা ফর্মাল কমপ্লেন্টই বলতে পারেন এটা করতে আসছি। এটা সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে 76টা ক্লাবের মধ্যে 50টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এ কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি, যেগুলো আপনি অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওইগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। নির্বাচনের বৈধতা নেই ঘোষণা দিয়ে এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছে না 50টির মতো ক্লাব। সে সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত বোর্ড ব্যবস্থায় পরিবর্তন আসে ততক্ষণ পর্যন্ত বদলাচ্ছে না বলে জানিয়েছেন তারা। আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই, যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক। আমরা চাই একটি সঠিক বিচার। সবাই জানে এটা যে অবৈধ নির্বাচন, অবৈধ বোর্ড, সুতরাং এই বোর্ডের এখন আর থাকার কোনো আমরা মনে করি যোগ্যতা নেই। বিসিবির বর্তমান 25 পরিচালকের অনেকেই শঙ্কায় আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। আনুষ্ঠানিক এই অভিযোগের পর বল এখন সরকারের কোর্টে। তদন্ত কমিটি কতদিনে গঠিত হয়ে সমাধানে পৌঁছায় সেদিকেই নজর থাকবে দুই পক্ষের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।